আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। গত পর্বে আমরা ক্যাটাগরি অ্যাড করে দেখাচ্ছিলাম। আজকে দেখাবো যে ক্যাটাগরি কিভাবে আমরা আপডেট করব প্রিপেয়ার এর মাধ্যমে সেটা। তো সেটা করার জন্য আমরা ক্যাটাগরি আপডেট যেটা আছে সেটাতে গেলাম। তো এখানে মাইএসকিউএল কোয়েরি যেটা আছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা কমেন্ট করে দিই। কমেন্ট করে দিলাম এবং এখানে এখানে আমরা কোয়েরি যেভাবে লিখেছি সেটাকে কি করব, এখানে পেস্ট করে দিলাম। এখানে জাস্ট কি হবে, প্রিপেয়ার হবে, প্রিপেয়ার। তাহলে এখানে কি আছে, এখানে হোয়ার আইডি ইকুয়াল টু এই যেটা আছে সেটা হবে। আর এখানে ফেচ করেছিল তো, তাহলে এইটুকু অংশ আলাদা আর এইটুকু অংশ আলাদা করে দিলাম আর এটাকে কমেন্ট আউট করে দিলাম। তাহলে প্রিপেয়ার এখানে কি করবে, ফেচ করছে। ফেচটা এরকম ভাবে হবে না, এটাকে আমরা প্রিপেয়ারের মাধ্যমে করব। সেটা হচ্ছে, এটা করার পর আমরা এখানে কি নিতে হবে, এখানে আমরা বাইন্ড প্যারাম প্রথমে ইউজ করেছিলাম। এটা আমরা বাইন্ড বাইন্ড প্যারাম নিতে পারি। নিলে পারে কি হবে, একটা ফিল্ড যেহেতু সেহেতু আমরা এখানে নিব অন, এবং এটার যে আইডিটা আসছে সেটা নিয়ে নিলাম। তাহলে কি হবে, এক নম্বর আইডির জন্য যা হবে সেটা চলে যাবে এবং এটা এখানে আসবে। এখন এটা ঠিক মতন কাজ করার কথা। ইডিতে গেলাম, ইডিতে যাওয়ার পর এখানে দেখেন কাজ কাজ করতেছে না। তার কারণ হচ্ছে কি, এখানে আমরা এটাকে এক্সিকিউট করিনি তাই। ঠিক আছে, তো এটাই কি করব, এক্সিকিউট করব। এখন যদি আমরা রিলোড দিই, তো এখানে কি করতে হবে, আমরাকে এইটুকু অংশ উঠাই দিতে হবে। দেওয়ার পর এখানে কি দিতে হবে, হট চিহ্ন দিতে হবে, তাই না? এই যে হট চিহ্ন দেওয়ার সাথে সাথে ওইটা চলে আসছে। এখানে কি করতে পারি, এখানে হট চিহ্ন দিতে প্রথমে এভাবে দিতে গেলে হট চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে এরকম ভাবে ইউজ করতে হবে। আবার একই রকম ভাবে আমরা যেটা করতে পারি, এটুকুকে কমেন্ট করে দিলাম, হট চিহ্ন আছে। আর এখানে কি করে দিব, এখানে জাস্ট অ্যারের মাধ্যমে শুধু ভ্যালুটাকে পাস করে দিব। ভ্যালুটাকে আমরা পাস করে দিলাম। তাহলে যদি দেখি, এই যে আমাদের এখন কাজটা কিন্তু ঠিক মতন করতেছে। ঠিক আছে, তো এরকম ভাবেও করতে পারি। আর এই অংশটুকু আমরা কি করব, এটা এভাবে থাকুক। আমরা আপডেটের জন্য এই যে বিভিন্ন রকম ভাবে করতে পারি, সেটাকে আমরা আপডেটের মেন ইয়াটা আছে না সেটা থেকে আমরা করি। এখন আমরা যেটা করতে পারি, এটুকুকে আমরা আলাদা করে নিলাম। আর এই যে কোয়েরিটা আছে না, এই কোয়েরিটুকুকে আমরা কি করব, কাট করে নিলাম এবং এখানে কোয়েরির জন্য আলাদা একটা ভেরিয়েবল নিলাম এবং এটাতে পেস্ট করে দিলাম। তারপর কোয়েরিটাকে আমরা এখানে, তো আমরা ওটা না করে যেভাবে ছিল সেভাবেই থাকুক, সমস্যা নাই। যেভাবে আছে আমরা সেভাবে রাখি, ওটা ওটা দেখার দরকার নেই, এটা কেটে দিবা। এখন আমরা কি করব, এটাকে কি করব, এটাকে আমরা প্রিপেয়ার ইউজ করব। প্রিপেয়ার ইউজ করলাম এবং এটাকে কি করব, একটা ভেরিয়েবল মধ্যে নিব। স্টেটমেন্ট নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম এবং এর মধ্যে নিলাম, এবং এর মধ্যে আমরা কি করতে হবে, বাইন্ড প্যারাম ইউজ করতে হবে। তো এখানে কি করব, এই যে ভ্যালুগুলো আসছে না, এই ভ্যালুগুলার ওখানে আমরা কে সেট ভ্যালু আছে না, এটাকে আমরা কমেন্ট আউট করে দিই। সেট ভ্যালু আছে না, সেট ভ্যালু যে ভ্যালুগুলো লাগবে সেগুলোতে আমরা হট চিহ্ন দিয়ে দিব। আর এখানে ভ্যালুগুলো পেস্ট করে দিই। তাহলে এগুলাতে কি হবে, হট চিহ্ন হয়ে যাবে। এখানে হট চিহ্ন দিয়ে দিলাম। তাহলে প্রথম ভ্যালুর জন্য কি করব, এখানে অন, দ্বিতীয়র জন্য 2, তৃতীয়র জন্য 3 দিয়ে দিলাম। তারপরে কি দিব, স্টেটমেন্টটাকে এক্সিকিউট করে দিব। তো স্টেটমেন্টটাকে আমরা কি করলাম, এক্সিকিউট করে দিলাম। তাহলে কি হবে, এখন কিন্তু এই প্রিপেয়ার ফাংশনটা ভালো মতন কাজ করার কথা, মানে আপডেট হবে। এখানে হবে বাইন্ড প্যারাম হবে, বাইন্ড। এখানে আমরা বানানটা ভুল করেছিলাম, বাইন্ড প্যারাম হবে।
দেখেন এখন ক্যাটাগরিটা কিন্তু আপডেট হচ্ছে। ঠিক আছে, এটা যদি দিই, দেখেন আপডেট হয়ে গেছে। তো এভাবে আমরা কাজ করব। তো একইভাবে আমরা যদি এটাকে আরেকভাবে কাজ করতে চাই, সেটা হচ্ছে এখানে বাইন প্যারামে এখানে হট চিহ্ন না দিয়ে আমরা এখানে যে কোনো একটা নাম নেবেন। এখন দেখেন এটা কিন্তু আলাদা নেম। ঠিক আছে, এখানে যে কোনো নাম নিতে পারবেন, কোলন দেওয়ার পর যে কোনো নাম দিবেন। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি নামগুলো একটু চেঞ্জ করে দিলাম। তো কি করব, এই যে নামগুলা দিয়েছি কিনা, এই নামগুলাকে ওয়ান টুর জায়গায় সিঙ্গেল অথবা ডবল কোটেশনের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে। কোলন সহ আপনাকে দিয়ে দিতে হবে কিন্তু। এই যে দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে আনপাবলিশড করি, দেখেন আনপাবলিশড হয়ে গেল। এই যে, ঠিক আছে। তো এরকম ভাবেও আপনারা আপডেট করতে পারেন। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি, যে এই যে এর মধ্যে আমরা কি করতে পারি, এগুলাকে এগুলাকে উঠাই দিব, কি এর কি এবং ভ্যালু হিসাবে নিতে পারি। হুম, অ্যারে আমরা তো তৈরি করতে জানি, তাই না? ওই অ্যারের কি এবং ভ্যালু হিসেবে নিয়ে দিব। তাহলে আমাদের নেওয়া হয়ে গেল। আর এগুলারও দরকার নেই আমাদের। ঠিক আছে, 34 নম্বর লাইনে, ও এখানে আমার একটা কমা চলে আসছিল। ঠিক আছে, তো আমরা এখন দেখেন যে আমি এই ওয়ানটাকে উঠিয়ে দিলাম, আপডেট করছি, আপডেট হয়ে গেল। ঠিক আছে, তো এভাবেও আমরা কি করতে পারি, এটাকে নিতে পারি। অথবা এটা এই যদি এই কোলনটা আপনি যদি না দেন তাও কাজ করবে, সেটা আমি দেখাইছিলাম এর আগে। আগেরটাকে আমি কমেন্ট করে দিলাম। এই যে দেখেন এখন কিন্তু আপডেট হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি এগুলা সম্বন্ধে আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে যে আমরা ইয়াটা নিয়েছিলাম কিনা, এই যে এরকম ভাবে নিয়েছিলাম, এটাকেও আমরা কি করতে পারি, এই স্টেটমেন্ট আছে না, এই স্টেটমেন্টটা ব্যবহার করে দিতে পারি। এটাকে আমরা কপি করলাম, কপি করার পর এই যে আমাদের স্টেটমেন্ট আছে না, এখানে শুধু কি আছে, ক্যাটাগরি নেম ইকুয়াল টু হট আছে। তো এখানে আমরা এই কিগুলা ব্যবহার করার দরকার নাই। আপনি যদি মনে করেন যে এই কিগুলা ব্যবহার করবেন না, শুধু ভ্যালুগুলা দিয়ে দিবেন, তাও কি করবে, কাজ করবে, একের পর একে বসে যাবে ভ্যালুগুলা। ঠিক আছে, এরকম ভাবেও আমরা ক্যাটাগরিটাকে কি করতে পারি, আপডেট করতে পারি। ও, এটাকে তো আমি এটা করিনি। এই যে আমাদের ক্যাটাগরিটা আপডেট হয়ে গেছে, এটাকে আমরা যদি অন দিয়ে আপডেট করি তাহলে দেখেন অনটা চলে গেছে। তো দেখতে পাচ্ছি যে এভাবেও আমরা কি করতে পারলাম, আমরা ক্যাটাগরি আপডেট করতে পারলাম। তো বাকি যে আপডেটের বিষয়গুলো আছে সেগুলো আশা করি করতে পারবেন। তো ওগুলাও আমরা ছোট করে দেখাই দিই যে এরকম ভাবে কিভাবে আমরা আপডেট করতেছি সেটা। তো আজকে টিউটোরিয়াল এখানে আমরা শেষ করি, এটাই ভালো হবে। বা আপডেট করাগুলো আমরা দেখাই দিই, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আপডেট গুলা দেখাই দিলাম, দেখা দেওয়ার চেষ্টা করি। তো ক্যাটাগরি আপডেট হলো, এখানে এই যে ডিলেটের বিষয়টা দেখেন, এখানে ডিলেট করার জন্য কি করতে হবে, প্রিপেয়ার নিলাম, এখানে কি এখানে কি হবে, ডিলেট ক্যাটাগরি, এখানে হোয়ারটা ইউজ করব। এই যে আইডি আছে না, এখানে শুধু আইডি দিয়ে দিব, এখানে যা আছে সেটা দিয়ে দিব, আর এগুলা দরকার নেই। তাহলে কি হবে, এটা কাজ করবে। আমরা যদি এখন ডিলিট করি, ওকে করি, এটা হচ্ছে কয় নাম্বার আইডি, 1 নাম্বার আইডি, 1 নাম্বার আইডি ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে ডিলিটের কাজটা আমরা করতে পারলাম এভাবে। একইভাবে পাবলিকেশন স্ট্যাটাস আছে না, সেটাকে করতে পারবো, সেটা হচ্ছে এই যে এই অংশটুকু আমরা কি করব, আবার কপি করে নিই, এখানে শুধু আপডেটের কোয়েরিটা দিতে হবে। এটুকু শুধু কি করব,
এখানে পাবলিক স্ট্যাটাস যেটা পাবো সেটাকে কি করব, এখানে হট আছে তাই না, ক্যাটাগরি নেম দরকার নেই, পাবলিকেশন স্ট্যাটাসটা আমাকে এখানে নিতে হবে। আর আরেকটা হচ্ছে আইডি নিতে হবে, এই আইডিটা নিতে হবে। তাহলে পাবলিকেশন স্ট্যাটাস এবং আইডি দুটো পেয়েছি। আর এখানে কি করতে হবে, সেট পাবলিকেশন স্ট্যাটাসটা সেট করতে হবে শুধু। পাবলিকেশন স্ট্যাটাসটাকে আমরা সেট করে দিলাম। আর এখানে হোয়ার কন্ডিশনটা কি হবে, যেখানে আইডিটা পাবে সেখানে কি করবে, এটা আপডেট করে দিবে। তারপরে এটা রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে এই পেজে। আপডেট ক্যাটাগরি, ও এখানে একটা স্পেস হতো, স্পেসটা আমি দিইনি তাই এরকম। এই যে দেখেন পাবলিশ হচ্ছে একবার, আনপাবলিশ হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ঠিক মতন কাজ করছে। তাহলে আমরা এডিট, আপডেট, ডিলিট এগুলোর কাজটা আমরা করে ফেললাম। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।